বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে। সব শালারা বাটপার। কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমরা তো এই রাস্তার দায়িত্ব নিতে চাই নাই, আমরা তো রাজনীতিতে এভাবে আসতে চাই নাই। আমাদের কিন্তু ঠেলেও আনা হয়েছে, মানে হচ্ছে যে তোমরাই নেতৃত্ব দাও, আমরা তোমাদের সাথে আছি। গতরাতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হান্নান মাসুদকে গণধোলাই দিয়েছে বিএনপির নেতাকর্মীরা, যা নিয়ে রাজনৈতিক দলগুলোকে দায় স্বীকার করার হুঁশিয়ারি দিয়েছে সমন্বয়করা। অথচ জুলাইয়ে যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগই হয়ে উঠতে চান এবং সে পথেই এগুচ্ছেন। বিপিনুর সমন্বয়কদের সাহায্যকারী এক অন্যতম হাতিয়ার ছিলেন। গতরাতে হান্নান মাসুদকে গণধোলাই দেওয়ার পর কোনো কারণ ছাড়াই বিপিনুরের বিরুদ্ধে মামলা করেছে তথাকথিত এই সমন্বয়করা, যা নিয়ে বেশ উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। আমরা জনগণের বুকের উপরে পাড়া দিয়ে আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না। কেন গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে? সমস্ত রাজনৈতিক দলগুলো যদি যার যার ব্যানার নিয়ে আগামীকালকে রাজপথে নামে, যদি বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করেন, সরকারের থেকে সুবিধা এবং ভাওতাবাজি রাজনীতি না করে জনতার কাতারে এসে রাজপথ থেকে আপনারা